আমি যাব নাটোরে, কিন্তু ভাড়া দেয়া লাগছে হচ্ছে চাপায়ের 250 টাকা বেশি নিচ্ছে। নাটোরের ভাড়া হচ্ছে যে 580 টাকা। সেখানে তারা বলতেছে যে না, আপনাদের ভাড়া কাটতে হবে চাপায়ের। সেক্ষেত্রে আমার 250 টাকা হচ্ছে বেশি লাগছে। যেখানে লাগতো 580 টাকা, সে জায়গায় লাগছে হচ্ছে 830 টাকা। বিআরটি কর্তৃপক্ষ আপনাকে যেই রুটের জন্য অ্যালাউ করেছে আপনি ওই রুটেই যেতে পারবেন। এখন আপনি তো হুট করে চাঁদপুরের দিকে যেতে পারবেন না বা চিটাগাংয়ের দিকে যেতে পারবেন না। তো আপনাকে যেই রুটে রাষ্ট্র আপনাকে অ্যাসাইন করেছে আপনি ওই রুটেই দিতে পারবেন, কারণ উনি স্পেসিফিক এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছে। আমাদের গাড়ির রুট পারমিটটা কি? রুট পারমিট হচ্ছে স্যার আমাদের ঢাকা থেকে মেহেরপুর পাটবাড়ি। আমাকে রুট পারমিশনটা কাগজটা দেখান। কাগজ স্যার আমি গাড়ি থেকে নিয়ে আসি। আপনি কাউকে বলে নিয়ে আসেন, এমনি ফটোকপি আছে দেখান দেখান। আপনি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। তুমি দেখতে পারবে এটা দিয়ে না? তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন, তাহলে ও দেখুন। আপনার হলো গাবতলী থেকে মেহেরপুর ভায়া পাটুরিয়া, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা। এটা কি একটাই কোচ আপনার? জি জি, আমার এই অন্য আর কোনো রুট গাড়ি? আরেকটা আছে স্যার, আমার ওই এখন যাবে কোন গাড়ি? এখন আমার এটাই যাবে। জি। যে উনি এই রুটটি ইউজ করছে আর কি, 10 নম্বর রুট। তো আপনার যেখানেই গাড়ি যাবে সেখানেই ভাড়া দিতে হবে নাকি? জি স্যার। তো আপনি কম নিচ্ছেন না? না, এটা আমার ওই আপনি তাহলে প্রথমে যান হচ্ছে ঢাকা থেকে পাটুরিয়া হয়ে ফরিদপুর, দেন মাগুরা, দেন ঝিনাইদহ, দেন চুয়াডাঙ্গা। এই উনি যাবেন কোথায় বলছেন? মাগুরা। তো মাগুরা হলেও আপনি সেই ভাড়াটাই রাখছেন, তাই তো? জি, আমরা ওই মেহেরপুরের টিকিটটাই করি। ওনার কি ওইটার জন্য অ্যালাউ করা আছে? তাহলে তার ওনার একটা অভিযোগ আছে। আমরা বেসিক্যালি এখানে চেক করছি আপনার যে আমাদের বিআরটি অথরাইজড যে ভাড়ার মূল্য তালিকাটা আছে, সেই ভাড়া অনুযায়ী যাত্রীদের কাছ থেকে পরিবহন পর্যায়ে যারা আছেন, মালিক পক্ষ এবং ওনাদের কর্তৃপক্ষ যারা আছেন, তারা আসলে ওই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা। তো আমরা এখানে বিআরটির একটা ভিজিলেন্স টিম কাজ করছে। আমাদের এখানে দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তিনিও আছেন। তো তার আলোকে আমাদের কাছে যখনই আমরা অভিযোগগুলো পাচ্ছি, আমরা সেগুলো দেখছি। আপনারা নিজেরও দেখছেন আমাদের। এছাড়াও আমরা নিজেদের উদ্যোগে আমরা সুমোটোভাবেও দেখছি যে আসলে অতিরিক্ত ভাড়া পাচ্ছি কিনা। আমরা যদি এরকম কোনো পাই, আমরা সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সবসময় করছি। কাউন্টার সংশ্লিষ্টরা বলে থাকে যে তারা যখন ঢাকা থেকে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে এবং ওখান থেকে যখন চলে আসে তখন ফাঁকা আসে, এবং এই সুযোগে মানে এই কথাটা বলে অনেক কাউন্টারই 350 বা 400 টাকা ভাড়া হলে সেখানে 500, 550, 600 টাকা না, বিষয়টা এরকম না। বিষয় যেটা হচ্ছে এখানে আমাদের বিআরটি এর জন্য একেবারে প্রত্যেকটা রুটের প্রতি কিলোমিটার ওয়াইজ একটা ভাড়া নির্ধারণ করা আছে। ওই ভাড়াটার থেকে অনেক সময় দেখা গেছে যখন ঈদের সিজন ব্যতীত অন্য সময় হয়, তারা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম টাকা ভাড়া নেয়। সেক্ষেত্রে হয়তো ওনারা যাত্রী সংখ্যা বেশি তুলছে বা তারা যেই যুক্তিটাই বলুক না কেন, তারা কিন্তু আমাদের এই অথরাইজড যে ভাড়াটা, সেই ভাড়াটার থেকে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই।